এরকম এক জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল কাবুস। বলখিয়ে বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। আমি কয়েকটা মিনিট একটু ঘটনাটা বলি, সামনে গেলে মজা পাবেন। আমি কি বলবো? যদি আপনারা শুরু করতে বলবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যায়। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যেগুলো ছেলে পেলের কোনো কাজ কাম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবি না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দেয় নইলে তোর মাথা ফাটাবো। আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য ছেলে পেলে এলে খায় না, এরা ভালো। আরে পাবনার ছেলেরা সব ভালো না, না এরা জিন্দে শাহজালাল, এরা আল্লাহর ওলি, এরা চিনেই না কথা কর। আচ্ছা বলেন তো, যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, এ যুবক শুনে যাও, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের লোক কি কয়? টোকায়, নিশাখোর। এই নিশাখোর ব্যক্তি কখনো ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, সমাজের ভালো নাগরিক হতে পারে না। এ হলো সমাজের ভাইরাস, আবর্জনা। ও নিশা করে বউক মারবি, ও নিশা করে সমাজের মানুষকে মারবি। কথা কথা নেশাখোরেরাই তো খুন করে, মার্ডার করে, মানে আগে মাল টাল খায় মাথা লোড করে, এরপরে বন্দুক চালার মনে করে ফ্রি ফায়ার গেম খেলছে। ওই যে মানুষও মেরে ফেলে দিলে ওটার মাথাতেই থাকে না। কথা কয় আমাদের বগুড়ায় একটা লোক 10 টাকার জন্য মেরে ফেলে দিছে। 10 টাকা, চাচা এই দুঃখ রাখা যায়? মাত্র 10 টাকার জন্য মার্ডার, 10 টাকা। পরে শোনা গেল ছেলেটা গাঁজা খাইছে কয়েক কলকি, মাথা ঠিক নেই। কথা কি বুঝতে পারতেছেন? সোনা না গেলে আপনি তো সোনার ধানটা, আমার এই যে পার্টস গুলো দিছে না আল্লাহ, অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। আর ভিতর থেকে কথা হচ্ছে, আমি গলা ফাটে চিল্লাচ্ছি, কাম হচ্ছে না তো। না মাইক ভালো না, অনেক জায়গায় আওয়াজ হয় না, এটি মানে জিন টিন আছে নাকি, এরকম হতে পারে। ভাইরা তো অনেক চেষ্টা করতেছে, ভাইদের দোষ দিয়ে লাভ নাই, ভাইরা অনেক চেষ্টা করছে। এই যে দেখেন কানে মাইক লাগাছে, তাও কি আওয়াজ ফাটিচ্ছে, মানে একটা চমকালো আওয়াজ হবি না। এই বসেন বসেন, একটু তো শোনা যাচ্ছে নাকি? অল্প শোনেন, বেশি চিল্লে চিল্লে শুনে লাভ আছে? মনে করেন আজকের সাউন্ড হলো ভদ্র সাউন্ড, মানে খুব মিষ্টি হালকা, কোনো মতে শোনা যাচ্ছে। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আরে কথা শুরু করছি, শেষ করা লাগবে। শোনেন, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবে, যুবক, যে ব্যক্তি শরাব পান করবে, মদ পান করবে, তার জন্য জান্নাত হারাম। কথা কর না কার? জান্নাতে যাইবা 4টা নহর আছে, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, দুধের ঝর্ণা। আল্লাহ নহর বানায় রাখছে, ঝর্ণা বানায় রাখছে। সুবহানাল্লাহ কর। স্পেশাল শরাব, দুনিয়ারটা বাদ দিলাম, আল্লাহ হারাম কইছে ধরলাম না, জান্নাতের দা খাবো। ওটা খাইলে কোনো নেশা নাই, ওটা সুস্বাদু, অমৃত সুস্বাদু। সুবহানাল্লাহ কর। আরে জান্নাত যে কত সুখের জায়গা, আপনার কেমনে বুঝাবো? আল্লাহ কি দিয়ে যে বানাইছে। একটা আঙ্গুর খাবেন, রস কয় কেজি আপনি মাপে নিন, জান্নাত যায়। খালি পাগল হয়ে যাবেন আর কবেন আল্লাহ এগুলো তো আম পেয়ারা, এই যে আঙ্গুর বেদেনা, এগুলো তো দুনিয়াতে আছে। আল্লাহ ফেরেশতারা বলবে ভাই একটু টেস্ট করে দেখেন। টেস্ট আঙ্গুর একবার খাবার ধরলে খালি খাতেই থাকবেন, খাতেই থাকবেন, খাতেই থাকবেন, তাও স্বাদ ফুরাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মতো বিসিয়াল আঙ্গুর, বিসি সারা। কথা কর না কেন? জান্নাত নিয়ে 2-3 ঘন্টা আলোচনা করলে আপনারা বুঝতে পারতেন যে জান্নাত কত সুখের জায়গা। সুবহানাল্লাহ। কিন্তু ওইদিকে যাব না, যেহেতু ফেরাউনও শুরু করছে, সাইজ করা লাগবে। জি, এইবার খেয়াল করেন আমার দিকে। তাহলে এরকম নেশাখোর সন্তান আছে না নাই? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, যুবক পা দুটা গায়ে দেয়। আমি এই মুসাফির 2টা পা ধরে করলাম, ভাই ওই টাকাটা নষ্ট করিস না, ওই টাকাটা দিয়া অন্তত 12টা মাসে যদি 12টা 3 পিস বউ কিনে দিবার পারো, কিছু না হোক 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক খবরদার, খবরদার, নিশাদ্রব্য পান করা যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। নিশাদ্রব্য পান করা জায়েজ না, হারাম। টাকার ক্ষতি, জীবনের ক্ষতি, যৌবনেরও ক্ষতি। বুঝলো না হুজুর? এলে বুঝবি না কি কথা? ঠিক আছে, তাহলে একটু ঠিক করবেন।
এটাই শুনবে চাইছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এই কাবুজ নামের ফিরাউন তার বাল্যকালের বন্ধু হামান কেনে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পথে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, দেখে বলে বাদশা, বুকবার আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। বাদশা গো, দয়া করে চাকরিটা আমারে দেন। বাদশার মায়া লাগে গেল, ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার কাবুজ নামের ফিরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পরে বাজান, যারা লাশ দাফন করে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে ভরে গেল, আরে কি কয়, একটা দিরহাম দেওয়া লাগবে। আবার যদি বিচার নিয়ে বাদশার দরবারে যায়, কবে বিচার হবে, লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। ওই সময়ের যে মহামারীর নাম, কথা বলছেন। আর এখন যেরকম আমাদেরকে আল্লাহ 2020 সালে দিয়েছিল, ধৈর্য না শুয়ে না, নাম হলো করোনা। স্বামী মারা গেছে, বউ কাছে যায়নি, কথা কন। বাপ মরে গেছে, ছেলে বাপের লাশটা দেখতেও যায়নি, মাটিও দেয়নি। সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবাকে বোঝা মনে হয়েছে, কথা কন। এ করোনা মহামারী বুঝে দিচ্ছে দুনিয়াতে কেউ কারা আপন না। স্বামীর রোগ হয়েছে, বউ কাছেই যায়নি, ভাঙ্গা প্লেটে খাবার টাবার সাজিয়ে লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে ঠেলা দিয়ে খাবার ঢুকে দিয়েছে। হ্যাঁ, কথা সত্য না? এরপরে স্বামী সুস্থ হইলে কি সুন্দর আঁচল দিয়ে মুখ মুছে আর কয়, ও জোসনার বা, তুমি যখন অসুস্থ ছিলে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার স্বামী ভালো করে দাও। স্বামী তখন মুচকি মুচকি হাসে আর বলে, বউ, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম ছটফট করতাম, এই বুঝি জানালা খুলে দুইটা কথা বলবি, এই বুঝি দরজা খুলে দুইটা গল্প করবি, কিন্তু না, আমি ছটফট করে দিনের পর দিন কাটাইছি, মোবাইলে তোর ছবি দেখে কেঁদেছি। তুই আমারে ভালোবাসিস না, আমি তোরে ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়ে খাওয়াইছিস, কথা কন ঠিক কিনা? ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখবারও যায়নি, কথা ঠিক না চাচা? কারো বাড়িতে করোনা হলে ওই বাড়ির ধার দিয়ে গেলেও মানে ভয় পাবে, এ বাড়িতে করোনা রুগী আছে, কি দিন গেল গো। হ্যাঁ, কথা কি বুঝতে পারতেছেন বাজান? এইরকম মহামারী দিয়েছিল আল্লাহ তাআলা। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ ডায়রিয়া কলেরায় মারা যায়। আর ফিরাউনের পকেটের টাকা ঢোকে, 1 টাকা করে পাইলেও এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। এই দেশে কিন্তু এরকমই 1-2 টাকা ঘুষ নাই, আছে না? বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নেই, আছে বাজার? বলবো এক লাইন, রাগ করবেন না। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা আসমান থেকে এসে নিয়ে যা? এ দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় বাজার, ঘুষ করে অভাব নাই, কথা ঠিক? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এত টাকা হয়ে গেল, ফেরাউনের টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে এলো, ও বাদশাহ, আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা, এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার, হাজার হাজার মানুষকে সংবাদ দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, বাদশার দরবারে চলে আসো। সমস্ত গরিব দুঃখী মানুষেরা বাদশার দরবারে লাইন দিয়েছে বাজান। এইবার গোরস্থানের দারোয়ান সেই টাকাগুলো দিয়া
জনগণের খাজনা পরিশোধ করে দিল। বলেন তো বাজান টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহ বাহ বইতেছে। ওই যে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষায় কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা কি বুঝতে পারছেন বাজান? এইবার খাজনা পরিশোধ করে দেওয়া হলো। সমস্ত জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা, সে কয়দিন কথা বলেন। ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ, তখন টর্চ লাইট মেরে খুঁজে আর নেতা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আর আমরাও কিন্তু কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেতুর খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবার গেলে 2-4 হাজার খায়, আছে না নাই? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি রাগ করে এই কথাটা বলে যাই, ভাই শোনেন, ওইটা সেবা করার সুযোগ না, ওইটা কাটে লেখেন ধনী হওয়ার সুযোগ দিন। যেই নেতার নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হয়া পাবনাই বাড়ি, ঢাকাই বাড়ি, এমনকি মাঝে মাঝে শোনা যায় নেতার নাকি বিদেশেও বাড়ি আছে। এমনও নেতা আছে বাজান, বাড়ি তো বিদেশে থাকে, বউটাও নাকি বিদেশি, আছে না নাই? রাগ করতেছেন নাকি? জনগণের পকেট বাইরা ওরা ডাকাতি করে, উন্নয়ন করে। আসলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না। 5 বছর পরে পরে নির্বাচনের খেলা দিয়া এদেশের নেতাদের উন্নয়ন হয়। কোন নেতার ছেলে মিছিলে গুলি খেয়ে মারা যায় না, মারা যায় আপনার আমার ছেলে। সারা জীবন গরিবের রক্ত দেয়, আর ধনীরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে। আর কত মরবেন, আর কত মার খাবেন? 1 চুল মিছিল মিটিং করবেন, 1 চুল। কার পিছে লাভ হচ্ছে? মাঠে কাজ করেন, দোকানে যান, ব্যবসা করেন, নির্বাচিত হয় আপনার কি দিবি? কথা বলেন। আপনার 1 মিনিটের সিদ্ধান্ত বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। চুপচাপ থাকেন, নিজের কাজ করেন, সময় মতো সিদ্ধান্ত নেবেন, আর আপনার আঙ্গুলের ছাপ দিয়া সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা তাদেরকে সমাজের নেতা বানাবেন। আপনার আঙ্গুলের ছাপ দিয়া কোন দুর্নীতিবাজ, মুসারু, গাজারু, মাদারু দেশের টাকা বিদেশে পাচার করবে এমন চাঁদাবাজ যেন ক্ষমতায় না যেতে পারে। ভাবা লাগবে। কে ইসে মিছিল করবে যান, চুপ করে থাকেন তো, চুপ। 12 তারিখে ঠিক ওই রে সালার ভিতরে বা কাপড় দিয়ে মোড়ায় রাখে না, ওই জায়গা যে 1 মিনিট ভাববেন যে আল্লাহ কোন দিকে দেবে, ব্যাস শেষ। কি এত মিছিল মিটিং করা লাগবে নাকি? সিদ্ধান্ত নিয়ে রাখেন। কথাকে বুঝতে পারতেছেন বাজান? সারাটা জীবন অনেক কিছু আমরা দেখলাম, একটাবার আমরা ইসলামকে দেখতে চাই। কথাকে বুঝাইতে পারলাম? আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান। যারাই দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই, যাদের হাতে মসজিদ মাদ্রাসা নিরাপদ, আলেম ওলামা নিরাপদ, এই সমাজ রাষ্ট্র দেশটা নিরাপদ, এমন মানুষ যেন আগামীতে আমাদের দেশের নেতা হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু দোষটা নেতার দিয়ে লাভ নাই, দোষ কিন্তু আমাদেরও আছে। নির্বাচনকে কেন্দ্র করে অনেকে চা বিড়ি খায়, নগদ হাদিয়া নেয়, 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে। 1 লোক তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছে রংপুরের হাড়িভাঙ্গা দে, রাজশাহীর ফজদিয়াম দে, চাঁপাই নবাবগঞ্জের কাঠিমো নাম দে, আল্লাহ এই তেঁতুল গাছে নওগাঁ সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগলটা রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা 2 নাম্বার। এজন্য আপনি আগে ভালো হন। কি আমরা ভালো মানুষ হতে রাজি আছি? আরে ভাই, নির্বাচনের পাতিলে যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। কথা কয় না কে? এজন্য পরিবর্তন হয়ে যান। একটা গরুর মাথা বাজারত কিনবে যান, 4000 টাকা লাগে, 4000। আর আপনি একটা মানুষ আশাবুল মাকলুকাত, আপনার মাথার দাম 500 টাকা।
কথা কন না কেন? গরুর চাইতে দাম কমে গেছে নাকি? বিক্রি হলে ভালো করে বিক্রি হবে না, একবারে 1 কোটি। হ্যাঁ 1 কোটি দেন, দেখে নে কুটি লয়, গুলি মেরে থুয়ে যাবি ওই একা মা, এর বেঁচে থাকার অধিকার নাই। রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য বাজান আমরা আগে সৎ হব, আমরা ভালো হব। আমরা এই দেশের ভালো চাই না? জোরে বলেন ভালো চাই না? তাহলে তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে ওয়াদা দেন যে নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট কারো কাছ থেকে 10 টাকাও নিব না। কারা কারা হাত তুলে দেখান তো দেখে। লাগে থাকবে যারা নির্বাচিত হবে ওদেরকে বলেন ভাই এই কাজগুলো করবেন, মসজিদে একটু দেখবেন, হ্যাঁ এলাকার রাস্তাঘাট দেখবেন। হ্যাঁ কিন্তু আপনি দুর্নীতি করে আগেই খাইয়ে থোছেন, ওরা কি দেখবি? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি টাকা, ওরা আগেই 4 কোটি ভাগাভাগি করে খাবি। কোনো মতে 1 কোটি টাকা দিয়া আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যাবি, ছাগল পেশাব করলে ভেসে যাবি। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান আমাদের আগে ভালো হওয়া লাগবে। চলেন না সামনের দিকে যায়। এইবার সমস্ত মানুষেরা চলে গেল। এ বাজান ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণ মন কাইরে নেছে, সবাই মিলে এক চান্সে ভোট দিয়া কাবুস নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বাজা বড় দায়। অল্প সময়ের মধ্যে বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাদশাও মারা গেল। সমস্ত জনগণকে ডেকে বলে তোমরা বলো মিশরের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। জনগণকে ডেকে বলে আপনারাই বলেন দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আসে মিশরে কেউ নাই, আপনি আমাদের মন্ত্রী হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হইয়া ক্ষমতার চেয়ারে বসে গেল। বাজান গো আমার, এইবার চেয়ার পাওয়ার পরে হামানকে ডেকে বলে হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশটা চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, চুল বুঝেন নাই? হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা কি বুঝতে পারতেছেন? এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন থেকে লাফায় লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। থেকে বলে নেতা আপনি অপেক্ষা করেন, একটু গবেষণা করার সময় দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে কাট করে ফোরাইছিলাম কই, আসলাম কই, না জানে ভবিষ্যতে আরো কত কিছু হয়। মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করবে না। আজও দেখেন বাজান তারা দরবার বানায়, খানকা বানায়, বসে বসে জিকিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, ওই জালেমেরা তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকা। হক কথা বললেই হুজুর রাজনীতি করল। হ্যাঁ কথা কন, হক কথা বলাই যায় না, খালি গন্ধ খোঁজে, কষ্ট। আমি কি দোয়া করলে ভালো হবে? চলবে কিছুক্ষণ? 12:30টার কথা বলছেন, অনেকে 1টার কথাও বলছেন, কিন্তু 2-1জন উঠতেছেন, এটা কিন্তু ভালো না। ওয়াদা ঠিক রাখা লাগবে, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস পাবনার মাটিতে কোনো মুনাফিক নাই। কথা বোঝা গেল? নিজের ওয়াদাটা ঠিক রাখেন। 12:30টার পরে উঠে গেলে আমার আফসোস থাকবে না, 1টার পরে উঠে গেলে আফসোস থাকবে না, কিন্তু ওয়াদাটা ঠিক রাখেন। সারা রাত চলবি, রেল লাগে থাকবে, কষ্ট নেবেন না বাজান গো আমার। সামনের দিকে যায়, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার
ফেরাউন ডেকে বলে হামান রে আয় আয় তাড়াতাড়ি করে আয়। দবিরা কি বললো? আগামী 3 মাসের মধ্যে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায় বল? হামান ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ঘরে ঘরে যাব আর সন্তানগুলোকে জবাই করে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার দবিরা বলে ফেরাউন দবিরাকে বলতেছে, দবিরা রে গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এবার গবেষণা করে বলে 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা বলে নেতা যদিও বনি ইসরায়েল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়েও একটা পশম ছিঁড়তে পারবে, কারণ মুসার সাথে আছে কি আল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলে কি করলা, এত মাইরেও তো আসলটাই মরে নাই, এলাকায় তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, ঘর ঘর সার্চ করো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও আমার পথের কাটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে উলট পালট করে থুয়ে চলে গেল। মুসা নবীর মা চোখের মধ্যে সলসল পানি না মনে মনে ভাবতেছে। মুসা নবীর আব্বা দেখে বলে ও আমার বিবি রে, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে নিয়ে কান্না করতে পারতাম, আজকে আগুনে ফেলায় দিলি, আমার মনে হয় আমার মুসা আগুনে পুরো কয়লা হয়ে গেছে। মুসা নবীর বাবার চোখের পানি দেখে মুসা নবীর মাও কান্না করে। আরো কথা আছে বলার সুযোগ নাই। হে তরুণ যুবকেরা, একটা সন্তানের জন্য সব চাইতে বেশি কষ্ট করে দুনিয়াতে মার বাবা। এই মা বাবার মনে কখনো ব্যথা দেওয়া যাবে না। সন্তানের সব চাইতে বড় পীরের নাম হলো মা আর বাবা। বন্দুকের গুলি মিস হতে পারে রে যুবক, কিন্তু কোন মার বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এইটা মিস হতে পারে না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলে কবুল। দোয়া করলে জীবনে সফলতা পাইবা, আর বদদোয়া করলে ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়ে যায়। তাহলে মা বাবার কি নেওয়া লাগবে? এই যে পানি আমি হুজুর ফু দিলাম, কাজ হইতে পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া দেয় 70টা হুজুর ফু দিয়ে যে কাজ হবে না, তোর মা বাবার দোয়াতে তাই কাজ হবে। আসল পীর ঘরে সিনিসটা রে যুবক, হ্যাঁ চোখ রাঙাও, গালি দাও, মনে রাখবে তুমি তোমার মা বাবাকে যে কায়দায় যে ধরনের কষ্ট দিতেছো রেডি থাকো, ডায়েরিতে লিখেও রাখো, তোমার সন্তান হুবহুব ওই রকমই কষ্ট তোরেও দেবে, তোরেও দেবে। তুমি মা বাবার সেবা করলে তোমার ছেলে মেয়ে সেবা করবে, তুমি ভালো ব্যবহার করলে রেডি থাকো, তুমি ভালো ব্যবহার পাইবা। বেয়াদবি করছো, মারছো, ধমক দিছো, তারায় দিছো, রেডি থাকো, তোমার সন্তানও তারায় দিবে। কথা কর। পিতামাতার খেদমতের আলোচনা আমাদের সমাজে অনেকে শুনতেই চায় না।
বিরক্ত লাগে, কয় হুজুর বাদ দেন তো, মা বাবার কি বাপ, আমার বাপ মায়ের দুঃখ আপনি জানেন, কি ঝামেলা করে, বেঁচে তো পাপ হুজুর, কি শয়তান, চিন্তা করছেন এটা কোনো মানুষ বলতে পারে? খারাপ লাগতেছে তো মুসা নবীর মা চুলের দিকে তাকায়, দেখে মুসা নবী চুলের ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানকে কোলে নিলেন, আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, এলহামের মধ্যে বলে, মুসার মা ছেলেটারে একটা সিন্দুক বানায়া দড়িয়ে ভাসায় দেয়া, কথা দিলাম তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। সুবহানাল্লাহ কোন। মুসা নবীর মা চিন্তা করে সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা একেবারে ভোরবেলা ফজরের পর পরই কে যেন চিৎকার মেরে ডাক দিচ্ছে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। এরকম দেখবেন ওই যে শহরের অলি দিয়ে গলি দিয়ে দোকানদাররা কাঁচা তরকারি ডিম বলে না, বলে না, মহিলারা তখন বিল্ডিং থেকে আসে নামে বাজার করে, তাই না? তো ওই সময়ে মিস্ত্রি বলে চিৎকার মারতেছে। মুসা নবীর মা কইছে এরকম চিৎকার তো জীবনেও শুনিনি। স্ত্রী বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা, কাঠের পয়সা কিনে বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনে বানা। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মারাবা কোন। ফিরাউন কাফের হয়ে বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতো, আর আপনি কি করেন? মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরবেন, হালাল বিনোদন। আপনার স্ত্রীকে নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যেখানে ভদ্র লোকেরা যায়, তবে অবশ্যই পর্দা মাইনে যেতে হবে। কথা কয় না? পর্দার ওয়াজ কালকে হবে নারীদের, তাই না? কি বক্তা আমি তো নাকি? আচ্ছা, মহিলাদেরকে কালকে পাঠায় দিবেন। যদি ওয়াজ করে ভালো মানুষ না বানাইতে পারি আমার নাম্বারটা নেবেন, বুঝছেন? হয় আমি আপনাকে মিষ্টি খাওয়াবো, না হলে আপনি খাওয়াবেন, খালি পাঠায় দিবেন কালকে। জি, ভয় দেখায় না, যান খালি কবেন হুজুর যাবার কাছে। রাগ করতেছেন আপনারা? লিল্লাহে তাকবীর। শোনেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউ কেনে কক্সবাজারে যাবেন, কথা কয় না? যান, কি সুন্দর সমুদ্রের ঢেউ, বউকে বোরকা পরায় পর্দা করায় বলবেন যে দেখো আল্লাহর কত সুন্দর সৃষ্টি, কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। ব্যাস, বউ খুশি হয়ে গেল। মাঝে মাঝে বউয়ের সাথে একটু রসিকতা করবেন। ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কে? আল্লাহ কিছু না দেখ, জীবনে একটা বউ দিছে, তোর মতো বউ থাকতে ঘরে লাইট লাগায় বউ খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু রসিকতা করবেন বউয়ের সাথে। রান্না ভালো হইলে প্রশংসা করবেন। আহারে সোনা, যে রান্না তার স্বাদ হচ্ছে, মনে হয় তোর হাতটা আছে ডেকাই, ব্যাস খুশি হয়ে যাবে। আরো সুস্বাদু রান্না করে খাওয়াবি। বোঝে না, বোঝে না। এক গ্লাস পানি খাওয়াইছে, এক গ্লাস পানি খাই বলবেন আল্লাহ আমার যে স্ত্রী এক গ্লাস পানি খাওয়াইলো, আল্লাহ আমার বইয়ের 150 বছর হায়াত দাও। পরের দিন পানি চাইলে টেস্টি স্যালাইন দিয়ে, রাসনা দিয়ে, লেবু দিয়ে শরবত বানিয়ে খিলেবি, টিউবওয়েল তুলে এনে খিলেবি, মাঝে মাঝে দাঁত কিনে খিলেবি। মেয়ে মানুষ একটু প্রশংসার পাগল, চেহারা যেমনই হোক খালি দেখে কন যে বিশ্ব সুন্দরী ফেল তোর কাছে, আল্লাহ এত সুন্দর করে তোর বানাস। কথা কন না কেন? বলতে পারবেন না? নিজের বউ, অন্য মানুষ জান শোনেন, আস্তে আস্তে বললেন।
আবার জোরে জোরে মাইক লাগায় কই না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এইবার সিন্দুকটা ফিরাউনের সেনাবাহিনী তুইলা ফিরাউনের সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সবার চক্ষু শীতল হয়ে গেল, আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমি প্রশ্ন করি, এমন সন্তানটাকে মারার আগে তোমাকে প্রশ্ন করি, এই যে কাঠটা দেখা যায় সিন্দুকের কাঠ, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুকটা নাড়ে সারে বলে, বিবিরে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী, এই ছেলেটাকে মারতে দেব না, এটা ভিনদেশী কারো সন্তান, এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। আসিয়া বলে, কোনো কথা হবে না, ছেলেটাকে আমি লালন পালন করব, এটা হবে আমাদের পালক পুত্র। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আসিয়া ডেকে বলে, স্বামী গো, শুধু সন্তান দিলেই হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এইবার ঢোল পিটানো হলো। হাজার হাজার মহিলারা ফিরাউনের দরবারে লাইন দিয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগায়া দেয়। মুসা নবী কোনো মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার রানী আসিয়া টেনশনে পড়ে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রী খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। এইবার 2 জন লোক পাঠানো হলো মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা। পয়গম্বরের মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই মহারানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান, আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, ও, তুমি যদি চাও সন্তানটাকে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে একটু সন্তানটারে আমার একটু দেখায় নিয়ে যাইবা, এই বাচ্চা না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে। কথা কন। পৃথিবীতে মুসা নবীর মা প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। একটু জোরে কন মারহাবা। এইবার মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়ে গেছে। একদিন ফিরাউনের কোলে আসিয়া সন্তানটাকে দিয়ে বলে, ধরো, সন্তান কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হলে কিন্তু রাগান্বিত হয় না? কি বলে, সন্তান সামলাও তো, এর পেপো ভ্যাপো ভাল লাগছে না, এর কান্নাকাটি দেখে মাঝে মাঝে মনে হয় ওর গলা টিপে মারমো, আমিও মরমো। কি এরকম বিরক্ত হয় না? সন্তান নিয়ে মা বোনেরা বাচ্চা কাচ্চা বেশি ঝামেলা করলে, বেশি দুষ্টমি করলে, বেশি কান্নাকাটি করলে স্বামীর কোলে দিয়ে বলে, সামলাও তো সামলাও, বাপু হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে, আর ভালো হলে কয় মা যে ভালো হোক, তা ওরা সান্ত্বনা পায়। আমরাই কষ্ট নিয়ে থাকি নাকি? কন ভাই, চেয়ার গুলোতে বসেন, ফাঁকা রাখেন, বসে, খারাপ লাগে, বসেন। আমাদের মেহমান আসছে একজন, হলো না, শিমুল বিশ্বাস ভাই আসছে, আপনাদের সম্মানিত অতিথি। আল্লাহ তাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, ওনার দিকে যেভাবে তাকাচ্ছেন তার মনে ভালোই মহব্বত করেন, হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। বক তাক বাদ দিয়ে আপনার দিকে তাকাচ্ছে। লিল্লাহি তাকবীর। কি বিরক্ত হয়েছেন আপনারা? আচ্ছা, আমার দিকে তাকান। আমি যে কথা বলতেছিলাম, বিরক্ত হয়েছেন? এইবার মুসা নবীর সুন্দর চেহারা, তো কেবলই 2.5-3 বছর বয়স, একবারে সুন্দর একটা বাচ্চা। ফেরাউন কাফের হওয়ার পরে মায়া লাগছে যে একটা চুমা খাই, কি করি,
কথা কয় না কেন? চুমা খাওয়ার নিয়তে ঠোঁট জুটে যেই বাড়াইছে মুসা নবী কচি হাত দিয়ে মারছে ঠাস করে 12 মণ ওজনের একটা থাপ্পড়। এক থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে আসছে, আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণের সামনে বললে কি ইজ্জত থাকবে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লেছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা, সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া এইবার ফেরাউন চিৎকার মেরে বলে আসিয়া রে, এই আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়াল চিল্লাবো না কেন? এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা যায় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ বাজান অনেক ঘটনা এখানেও আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর। 25 বছরের টকবগে যুবক মুসা নবী। ফেরাউনের কীর্তি আর বনি ইসরাইলের উম্মতের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে ডেকে বলে এ কীর্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, কথা কর না কেন? আছে না ছোটখাটো কাতি নেতা, কিন্তু মোশান কি? আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়? এটা কোনো পরিচয় হলো? মানুষের পরিচয় দিয়ে আপনি বড় হতে চান, আপনি নিজে কি সেটা ভাবেন? কথা কর। তো মুসা নবী বলতেছে কিপ্তি, সব জায়গায় ফিরাউনের গরম দেখাস। এই কথা বলে কিপ্তি মারছে এক ঘুষি, নবীর ঘুষি। আপনার বোঝা লাগবে ঘুষির ওজন কত। বানানো কিচ্ছা কাহিনী না, অরিজিনাল আলোচনা। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, সাথে সাথে ফিরাউনের দরবারে মুসা নবীর বিরুদ্ধে অভিযোগ, মার্ডারের মামলা। নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা হয়ে গেছে। আল্লাহ বলে মুসা এই এলাকা এখন আপাতত নিরাপদ না, একটু আত্মগোপনে চলে যাও, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে সেখানে দেখা হয়। এখন পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালাম তার 2 মেয়ের সাথে তার বাড়িতে যায়। এই 2টা মেয়ে বাড়িতে যা বলতেছে আব্বা আপনার বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, বাইরে চলাচল করে আমাদের জন্য কষ্ট, এজন্য আপনি যদি অনুমতি দেন এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন। আর এই ছেলেটা এত ভালো, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায়নি। আল্লাহু আকবার কর। নবীরা লাজুক না হয়ে পারে, আর আপনি রাস্তা দিয়ে বুড়ি যাক আর যুবতী যাক, একবার না তাকালে আপনার মাথা ঠিক থাকে না। এ কথা কন না কেন? একবারের জন্য হলে তাকাবি, আছে না ভাই? এটা হলো পুরুষের কি বলেন, এটা একটা বদগুণ নাকি ভালো গুণ? বদগুণ। শোনেন, তাকাবেন না, সব সময় নিচের দিকে তাকায় পথ চলবেন। হঠাৎ করে কেউ চোখের ওপর পড়ে গেলে সাথে সাথে দৃষ্টিকে ফেরায় নেবেন, কারণ প্রথম দৃষ্টি আপনার, দ্বিতীয় দৃষ্টি ইবলিশ শয়তানের। আপনার বইয়ের চাইতে অন্য নারীকে সব সময় শয়তান আপনার চোখে আকর্ষণীয় করে তুলে রাখবে। ওটা বাদ দেন, ওটা তো সাইজে বের হচ্ছে, বাড়ির যেটা আছে না ওটা একটা সাইজ বের কর, দেখেন রাস্তার যেটা দেখছেন তার সাথে বেশি ভালো লাগবে। এ কথা কয় না কেন? আর সাজে না, কালকে দিয়ে পাঠাবেন, সাজার ওয়াজ হবে। কষ্ট হচ্ছে, দোয়া করব। আলোচনা কি সামনে চলবে? কারা কারা হাত তুলে বলেন চলবে তো? লিল্লাহি তাকবীর। শুআয়ব আলাইহিস সালাম কি করলেন? কিছুদিন রাখাল হিসেবে রাখার পরে তার বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার বিবাহের ব্যবস্থা হওয়ার পরে বাজান গো আমার 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়া
রওনা করলেন বাজান গো আমার। তুর পর্বতে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, একটা মহিলা যদি তোমারে একটা ভুল নাম্বার থেকে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও, কথা বলেন না কেন? মেয়েটা তখন বলে ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। বলে না, সরি বলে লাভ হবে না, নিবানো। এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল, কথা বলেন না কেন? এই সমাজে এগুলো আছে না নাই? মিস কল দেওয়ার পার্টি, মিস কল দিয়ে দিয়ে মানুষের নাম্বার চেক করে, আছে না নাই? আজকে বর্তমান সমাজের মানুষের সবচাইতে পাপের আড্ডাখানার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ সবাই ঘন্টার পর ঘন্টা কোন মোবাইলে সময় ব্যয় করে, আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা দিলের কান লাগায় কথাগুলো শুনে যাবেন। এই জন্য ছেলে মেয়ের হাতে বিবাহের আগে টাচফোন দেয়া যাবে না। এই মোবাইলে ওরা পাইয়া জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইলের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে। আছে না নাই? আছে না নাই? আমি এক লাইন বলবো, বিরক্ত হবে না? বলবো বলবো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এটা নারী জাতির কলঙ্ক, কথা বলে ঠিক কিনা? আজকে হাজারো পরিবারে এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতেও বড় ভাইরাস, কথা বলে ঠিক কিনা? আপনাদের এলাকায় অবশ্য নাই, এলে ভারতে চলতেছে, এই দেশে পরকীয়া নাই। কথা কন, কথা কন। রাগ করলেন মনে হয়? আমার ভাইরা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও। পয়গম্বর যখন লাঠি ফেলে দিলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর পয়গম্বর লাঠি ফেলে দেওয়া মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এইবার পয়গম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহু আকবার কর। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে পয়গম্বর সাপ দিকে ভরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর সাপ দেখে ভয় পাইও না, দৌড়াইতে লাগতেছো কেন? তুমি এদিকে আসো, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর ভয়ে ভয়ে যখনই ধরতে গেছেন সাপ আবার হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা।
আল্লাহ ডেকে বলে নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। এই যে দুইটা কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, যায় বলো ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই, নবী বানাইছি, এটাই তোমার প্রথম দায়িত্ব, তুমি যাও ফিরাউনের নিকট চলে যাও। পয়গম্বর ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু ভয় ভয় কাজ করে। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, এই কোরআন হাতে দেওয়ার সময় এই দোয়াটা হুজুর আমাদের পড়িয়েছিলেন, আমরা ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না এটা কোরআন খোলার দোয়া না। মুসা নবী ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। কি দোয়া শোনেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহালি হারুন আখি। ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আল্লাহ আপনি নবী বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর হয়ে গেছে, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানাইলাম, যাও এইবার দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে যাও। মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ তাআলা সূরা আরফের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা ডেকে বলেন হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল। সুবহানাল্লাহ। এর পরের আয়াতের অর্থ হলো আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনি ইসরাইলদেরকে আমাদের সাথে যেতে দাও। এই কথা যখনই বলেছেন ফিরাউন তখন কি বলেছিল জানেন, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী দাবি করতেছো, কি প্রমাণ আছে? যদি কোনো প্রমাণ থাকে, দলিল থাকে, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও সামনে পেশ করো। ফিরাউন কি দেখতে চায়? প্রমাণ। আপনি নবী না, কি প্রমাণ আছে দেখান। এইবার আল্লাহর পয়গাম্বরের কাছে কয়টা প্রমাণ? লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল, বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করতেছে। সুবহানাল্লাহ কোন। এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, ও জাদু জানে। নবী দেখায় মুজিজা আর কাফেররা বলে জাদু, কারণ মিশরে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল, এই জন্য নবীর মুজিজাকেও জাদু মনে হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এইবার ফিরাউন বলে শোনো, এই ছেলের মতিগতি ভালো না, এ ছেলে জাদু দেখায় ভয় ভীতি প্রদর্শন করে আমাদের দেশ থেকে বিতাড়িত কইরা সে নিজে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। এখন তোমরা বলো কি করা যায়? সব অর্থ আছে, সুযোগ নাই, সংক্ষিপ্ত করে বলতেছি, আপনাদেরও ধৈর্যের ত্রুটি ঘটতেছে না? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এইবার শোনেন, খুব মজার কথা, সামনে গেলে আপনারা মজা পাবেন। সমস্ত কথা যখন বলা হলো, ফিরাউন তখন বলে এই ছেলেকে ঠকাবো কি দিয়া? তখন এমপি মন্ত্রীরা বলতেছে শোনেন, এমপি মন্ত্রী মানে এখানে লেখা আছে ফিরাউনের পরিষদ বর্গের লোকেরা, ওটাই তো এমপি মন্ত্রী, কথা বুঝেন নাই ওই সময়ের। তখন তারা বলতেছে কি করা যায়, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে বড় বড় জাদুঘর আমরা ধরে নিয়ে আসবো, ওই ছেলে এক মাসে জাদু দেখাবে, আমরাও জাদু দেখাবো, জাদুর একটা খেলা হবে, অমুক দিন ছেলেকে বলে দেন অমুক দিনে জাদু দেখানো হবে, নির্দিষ্ট একটা দিনে সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। শোনেন,
নির্দিষ্ট একটা দিনে সমস্ত জাদুঘরকে একত্রিত করা হলো। এই জাদুঘররা খেলার মাঠে নামার আগে ফেরাউনের কাছে বলতেছে, নেতা আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, কি পুরস্কার দিবেন? ফেরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই হইবা আমার নিকটতম ব্যক্তি। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা হামলা দেওয়া যায়। কথা কন ঠিক কিনা? সারা জীবন তো এই খেলায় দেখে আসলেন, কথা কন নাকি আপনারা? কি দেখেননি? মুয়াজ্জিম ইমাম বউ নিয়ে ঘুমাচ্ছে, ধরে নিয়ে গেছে, হুজুর আপনি বলে ওই যে টেরাকত আগুন দিছেন। হুজুর করছে কোন দিন আগুন দিন? মসজিদ সাফ করতে করতে জীবন গেল। কথা কন না কেন? অন্ধ মানুষের নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এত জুলুম 16 বছরে করেছে, এত জুলুম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালাইতে বাধ্য হচ্ছে। কথা কন ঠিক কিনা? এগুলো আল্লাহর ফয়সালা। 41 সাল পর্যন্ত, কিসের 41? 24 সালের 5 আগস্টে কি আছে ওই আল্লাহর ওলিরা জানতো না। কথা কন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি তাকে করেছিলেন ঘর ছাড়া, আর আল্লাহ আপনাকে করেছে দেশ ছাড়া। কথা কন ঠিক কিনা? বাড়াবাড়ি করতে নাই। কাতারের আমির বিমান পাঠায়, সেই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা করার জন্য যায়, আর আপনি কোনো মতে একটা ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে কাঁপতে কাঁপতে খালি দাদার বাড়িতে গেছেন। কথা কন ঠিক কিনা? পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে আপনি যেতে পারেন না, তার মানে বোঝা যায় আপনার বন্ধুত্ব মুসলমানের সাথে নয়। এই জন্য হুজুর দেখতে পারে না। হ্যাঁ, রাগ করছেন? বললে আমার কি, জীবনে আর পাবনায় আসবো না, তাতে সমস্যা কি? 16 বছরে মেলা দুঃখ জমে আসে। এক জায়গায় ওয়াজ করছি, খালি জালেমদের পতন হবি হবি এই কথা বলছি। চাচা 9 ঘন্টা আমাকে আটকে রাখছে, কৃষক জালেমদের কথা বললি, আর ঘুমসোর ডাল চড়িলে কৃষক বললি, বল। আমি বললাম ভাই জালেম তো আমি তো কারো নাম বলি, জালেমকে বুঝি না, আমরাই তো জালেম। তাহলে কেমনে বুঝাবেন কর? এরকম আছে না নাই? হাই রে, আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। সব পালিয়ে গেছে। মাঝে মাঝে ভিডিও ওবায়দুল কাদের দেখছেন, কয়েকদিন আগে একটা ভিডিও দিছে, ওই যে লকডাউনের সময় কি সুন্দর কালো কালো মোষ ভিডিও এনে বলতেছে লকডাউন সফল করতে হবে, আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন জনগণ প্রতিহত করবে। আসেন মাঠে আসেন, নির্বাচনের তারিখ ঘোষণা। আপনি কবে আসবেন? কথা কন না কে? 12ই ফেব্রুয়ারি 26 সালের বৃহস্পতিবার নির্বাচন, সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত সারাদিন মনের মতো প্রার্থীকে ভোট দিন। কথা কন না কে? পরে অ্যাডভাইস পরে করবো, রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান, সামনের দিকে যাই। এইবার সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না, তুমি নিক্ষেপ করবে। মুসা নবী দেখে বলে, ওস্তাদের মার শেষ রাতে তুমি তোমার জাদুর বান দেখাও। এইবার জাদুঘররা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ, আর একটাও মন্ত্র জানা নেই, সব শেষ। এইবার ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর বান দেখাও। আল্লাহ সেই কথা বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানা দিল, ও নবী মুসা, হাতের লাঠি শুধুমাত্র ছেড়ে দাও, দিয়ে খেলা দেখো। নবী মুসা হাতের লাঠি ফেলে দিলেন। ওই লাঠিটা ফেলে দেওয়া মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে ফেরাউনের সমস্ত জাদুগুলো খায়া ডেকে বলে, ফেরাউনের আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। বক্তা বক্তা সেনে, ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, নেতা নেতা সেনে। কথা কন। ব্যবসায়িক আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুঘররা বুঝতে পেরেছে এটা কোনো জাদুঘরের জাদু না। মুসা নেই যেই নবীর মুসা নবী যে আল্লাহর কথা বলতেছে, এটা সেই আল্লাহর কুদরতি শক্তি।
কথা কি বুঝতে পারছেন? তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, মূসা এবং হারুনের রব যিনি, আমাদের রব তিনি। আমরা ঈমান আনলাম সেই রবের প্রতি, মূসা এবং হারুনের রবের প্রতি। তারা যখন কালেমা পড়ে ঈমান আনলো, ফিরাউন ডেকে বলে কি ব্যাপার? আর আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, হাত পা কেটে নেব, শুলিতে ছড়াবো, ফাঁসি দিয়ে মারবো। ঈমানদারা ডেকে বলে তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। মরা তো লাগবে, ঈমান এনে মরবো, তোর চামচামি করে মরবো না। আল্লাহু আকবার কর। এইবার শোনেন বাজান, ফাইনাল খেলা শুরু হয়ে গেল। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আর ফিরাউনের রাগ বেড়ে যায়। এইবার বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন। ধাওয়া করতে করতে পয়গম্বর এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। উম্মতেরা ডেকে বলে পয়গম্বর, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হয় পানিতে ডুবে মরা লাগবে। নবী মুসা দেখে বলে আমার উম্মতেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ দেখে বলে ও নবী মুসা, ওই লাঠির এত কেরামতি দেখছো, খালি লাঠি সাপটাই হয়, কিন্তু ওই লাঠির কত গুণ তুমি তো জানো না। ওই লাঠি দিয়ে শুধুমাত্র সমুদ্রের পানিতে একটু হালকা আঘাত করো, মৃদু আঘাত। পয়গম্বর লাঠিতে একটু হালকা এরকম টাচ করছে খালি, আল্লাহ চোখের সামনে এক পলকে ভিআইপি রাস্তা সমুদ্রে বুক চিরে বাই করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। আমি আমার নবী মুসা এবং বনী ইসরাঈলের সমস্ত উম্মতদেরকে ফিরআউনের কবল থেকে আমি আল্লাহ নিরাপদে দরিয়ার বুক চিরে রাস্তা বের করে তাদেরকে পার করায় দিলাম। সুবহানাল্লাহ। এইবার ফিরআউন তার সেনাবাহিনী লোকজন নিয়ে এসে দেখে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ওমান করছে আর বাপ দাদা বানিয়ে হয়ে গেছে। এইবার সবাইকে বলতেছে এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে, সবাই ওঠো, একজনও বাদ থাকবে না। সবাইকে নিয়ে ফিরআউন যখন উঠছে ঠিক সমুদ্রের মাঝামাঝি, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব, মৃত্যুর ফাঁদ। আল্লাহ বলতেছে সমুদ্রে পানি, তুই তোর খেলা দেখা। সমুদ্রে পানি হুকুম মানে কা? সমুদ্রের বুকে উঠাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ঢে ঢে ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল পানি খায়া সুপে মরে শেষ। বাকি আছে বড়টা মিস্টার ফিরাউন। কথা কয় না কে? বাকি আছে কোনটা? বড়টা। বড়টা মরার আগে কি কয় আল্লাহ জানেন? আল্লাহ বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমার উপাস্য। বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না, আমি আত্মসমর্পণ করলাম। এ কিসের সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইতে কইছি? আমি নিজেই তো বলতাম যে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কইছি? আমি কইনি মানে এই জায়গা কোয়ারই দরকার নাই। কি কথা বুঝছেন? ফিরাউন মুসলমান হয়েছে, এই জায়গা সুবহানাল্লাহ হবে? আচ্ছা শোনেন, ফিরাউন যখন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো, ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? না, আল্লাহ ঈমান কবুল করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছিলে, শিক্ষার নামে শরীফ শরীফের গল্প দিয়া সমাজের সব মানুষকে হিজড়া বানাবার চাই। এ কথা কর না কা? আমি ছেলে না, এখন মনে মনে ভাবতেছি আমি মেয়ে। তাহলে আপনার বউ বোনের সাথে মিশফাট দিবেন না? কি কথা কর না কে? কি গল্প বানাইছিল চিন্তা করেন। আমরা প্রতিবাদ না করলে
বাচ্চাদের ব্রেন ওয়াশ করত। কথা বলেন। আচ্ছা, একটা ছেলে মনে মনে ভাবলে বিয়ে হয় কোনোদিন? এটা একটা গল্প হইলো। এই গল্প যে বানাছে, ওর জিভটা কাটা দরকার, ওর হাত কাটা দরকার। শয়তানি গল্প। পৃথিবীতে কত শিক্ষণীয় গল্প আছে। গল্পতে একটা হিজড়ের সাথে একটা মানুষের সাথে দেখা হলে কি আচরণ করা লাগবে, তার দিকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবহেলা করা যাবে না, সেও আল্লাহর সৃষ্টি। অনেক গল্প, অনেক উদাহরণ টানা যায়। কথা কন, ওই শরীফের গল্প নাম আছে। কত বড় বদমাইশ! শিক্ষার 12টা বাজে দিছে, অনলাইনে ক্লাস করার নামে বাচ্চাদের হাতে হাতে মোবাইল তুলে দিছে, অটো পাস পর্যন্ত করে দিছে। এটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশও তো আছে কিনা জানে না। কথা কন নাকি আপনারা? শেষ কথাটা বলে দিয়েছে, খারাপ লাগতেছে? আল্লাহ বলতেছে, ফেরাউন ঘরে ঘরে মূর্তি ঢুকাই দিছো। 4,500 কোটি টাকার বাজেটে ওনার বাপের ভাস্কর্য বানাইছিল না? হুজুরেরা প্রতিবাদ করলে মাহফিল বন্ধ, জেলখানায় দেয়। কথা কন নাকি আপনারা? ভাস্কর্য কত কোটি টাকা ব্যয় করছে? 4,500 কোটি টাকা। এই টাকা কি ওনার বাপে? টাকা দেশের জনগণের। প্রত্যেকটা টাকার হিসাব কিয়ামতের মাঠে দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কন। ভাস্কর্য বানায় লাভটা কি? 5 আগস্টে মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। যদি ওই ভাস্কর্য না বানায় মসজিদ মাদ্রাসা বানাইতেন, ইয়েতিমখানা বানায় দিতেন, আপনার বাবার নামে বৃদ্ধাশ্রম খুলে দিতেন, দুঃখী মানুষের সেবা করার জন্য, বেকার যুবকদের জন্য কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকে সব পাইতো। মরে মরে ভাস্কর্য বানায় রাখে। রাগ করছেন? এই ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না। কথা বলে ঠিক না? এটা ইহুদি বেঈমানদের কালচার। এটা মুসলমান করতে পারে? মুসলমান রাস্তার মোড়ে লিখে রাখবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যত মানুষের চোখ পড়বে আল্লাহকে স্মরণ করবে। যে তৈরি করে রাখছে সেও সব পাবে, যে তাসবিহ পড়বে সেও সব পাবে। সুবহানাল্লাহ কোন? আমার দিকে তাকান, শোনেন। আল্লাহ তাআলা বলতেছে, ফিরাউন রে, তোর বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়ে বিদায় করেছিস, তোর স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে বিদায় করে দিয়েছিস, তোর অপরাধের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের জন্য, শিক্ষার জন্য। আজও ফিরাউনের লাশটা আছে না নাই? মিশরের জাদুঘরে ফিরাউনের লাশ আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ে 10,000 না 20,000 না 50,000 টাকা জুতা, কেউ দেখে না। জুতা খোলে আর মারে, কয় এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। এটা তো ফিরাউনের সুটকি, এতদিন থেকে সুটকির মতো হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? এই সুটকি ফিরাউনের দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, নমরুদের যেমন পৃথিবীতে জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, মুসলমানদের উপর নির্যাতন করবে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? আল্লাহর এই জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের জীবনের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমাদের জান মাল ব্যয় হবে কার রাস্তায়? জি, মাল দিয়েছেন, এখন জান দেওয়ার জন্য রেডি হন। কষ্ট হচ্ছে আপনাদের? যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। শোনেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একজনও লড়বেন না। আমি মুসাফির, এই যে রাত্রি প্রায় 1টা বাজতেছে, আল্লাহ প্রথম আসমানে আসবে। মুসলিম শরীফের হাদিস, রাতের 3য় অংশে আল্লাহ প্রথম আসমানে আসে। আমি বলছি না কোন সময় দোয়া কবুল হয়, বলবো, একটু বসেন। শেষ রাতের যে কথাটা বলতে চাইলাম, আল্লাহ প্রথম আসমানে আসে, আইসা আমাদেরকে ডাক দেয়, ও আমার বান্দারা, কে আছো? গুনাহ করছো, নফসের প্রতি জুলুম করছো, অপরাধ করছো, তওবা করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তার গুনাহগার বান্দাকে ডাক দেয় গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। ডাইকে বলে, কে আছো অভাবগ্রস্ত, রিজেকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজেক চাও, আমি আল্লাহ তোমাকে রিজেক দেব। সুবহানাল্লাহ। এজন্য বাজান, আপনার যদি পায়ের জুতার একটা ফিতাও লাগে, কি লাগে? পায়ের জুতার যদি একটা ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন। ফেসবুকে না চাইয়া, বন্ধুর কাছে না চাইয়া, সব চাইতে বন্ধুকে আল্লাহ। মুমিনের বন্ধু হলো আল্লাহ, মুমিনের প্রকৃত বন্ধুকে আল্লাহ, রসুল। কথা বলে ঠিক কিনা?
তো চাইতে হবে আল্লাহর কাছে। ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, তিনি পূরণ করবেন সব, তার কাছেই চাইতে হবে। এক নাম্বার রব মানে সৃষ্টিকর্তা, কথা কয় না। দুই নাম্বার রব মানে রিজেক দাতা। এই ওয়াজগুলো আমি আরো করতে চাইছিলাম, কিন্তু ওই যে আসতে আমারও একটু দেরি হয়ে গেছে, যে পাশে আর একটা মাহফিল ছিল আতাইকুলা, ওইখান থেকে প্রোগ্রাম করে আসছি। এনাদেরকে বলছি ভাই 10টায় আসবো, 10টায় মঞ্চে আসছি না তো ঠিক আছে, আমার কথা ঠিক আছে তো নাকি? ঠিক আছে ইনশাল্লাহ। পরের মাহফিলে 11টা থেকে 11:30-র মধ্যে উঠবো, এটাও মাথায় রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন। আজকের আয়োজক ভাইয়েরা, সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী যারা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের পিতামাতা সবার রুহের মাগফিরাত কামনা আজকে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন।